বেশ অনেক দিন আগের একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। গিয়েছিলাম তো কিছুদিন আগে বাপের বাড়িতে, অর্থাৎ বাতকুল্লাতে। আচ্ছা, তোমরা অনেকে যারা আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়েছো, তোমরা অনেকে বলো দিদি তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি হলো নদিয়া ডিস্ট্রিক্ট বাতকুল্লাতে, কৃষ্ণনগরের ঠিক আগে স্টেশন বাতকুল্লা, সেখানে আমার বাপের বাড়ি। আচ্ছা চলো চলে এলাম এবার শিয়ালদহ স্টেশনে। সেখান থেকে এবার ট্রেন ধরে যাচ্ছি আমি আমার গন্তব্যস্থলে। এই যে আদি ঘুমিয়ে পড়ে যায়, তাকে আর আটকায় কি? আর এদের ছোট্টবেলা থেকে অভ্যাস যে ট্রেনে ওঠা মাত্রই ঘুমিয়ে যাবে। শুধুমাত্র ট্রেন বলে নয়, যে কোনো গাড়িতে ওঠা মাত্রই ওরা ঘুমিয়ে যাবে। সেই ছোট্টবেলার থেকে অভ্যাসটা এখনও পর্যন্ত যায়নি। তো এই ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। এটা কোন স্টেশন আমি ঠিক খেয়াল করতে পারছি না। যাই হোক, আর ট্রেনে উঠে আমার যে স্পেশাল খাবারগুলো, ঝালমুড়ি, তারপর রানাঘাটে এই যে গজা, মানে এই খাবারগুলো না মানে আমি কখন মিস করি না, এত ভালো লাগে। আর রানাঘাটের এই মানে গুড়ের গজাটা না নর্মালি পাই না, এখানটা চাইলেও পাই না। তো ট্রেনে উঠলে ভাই আমি একদমই মিস করি না। আর যত বাতকুল্লার দিকে এগোচ্ছি না কেন তত এরকম সবুজ গাছপালা দেখতে বেশি ভালো লাগে। তো এই যে টোটো ধরে এবার যাচ্ছি আমরা বাতকুল্লা, মানে বাতকুল্লা থেকে একটু ভেতর দিকে আমার বাপের বাড়ি। তো সেখানটা আমরা যাচ্ছি। এই যে অনেক দিন পর যাব মায়ের কাছে, বাপের বাড়িতে আর কি। মানে বাপের বাড়িতে বলতে মা তো একাই থাকে ওখানে, বাবা নেই যেহেতু। আর আমরা 2 বোন, তোমরা জানো তো দিদির বিয়ে হয়ে গেছে, আমি একা। তো এই যে চলে এসেছি। আর এটা কিন্তু পরের দিন সকালবেলা। তো এখানটায় দেখতে পাচ্ছ যে একটা আলাদা রকম পরিবেশ, বা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ টোটালি আলাদা। আর অনেক দিন পর এরকম সবুজাবু ব্যাপার, এগুলো দেখতে না অনেক বেশি ভালো লাগে। অনেক মিস করি বাড়িতে থাকলে। আর যখন এখানটা আসি শুধু মানে মৌমাছি মতো ভোবো করে এদিক ওদিকে ঘুরে বেড়াই, এ বাড়ি ও বাড়ি, এটাই। যখন কলকাতা থাকি এই গ্রামের পরিবেশটাকে ভীষণ পরিমাণে মিস করি। আর তোমরা যারা যারা কলকাতা থাকো বা গ্রামে তোমাদের যাদের যাদের বাড়িতে আছে, তোমরা কীরকম বা কতটা মিস করো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো এখানটায় যে এখন রান্না করছে, আর মার হচ্ছে এটা কার্তিক মাস যেহেতু, মানে মার কার্তিক মাস না, মানে কার্তিক মাসটা মা যেহেতু নিরামিষ খায়, আর কার্তিক মাস মানে এটা দামোদর মাস বলে আর কি। তো ভীষণ মানে স্পেশালভাবে একটু মানে হলুদ ছাড়া খাবার খেতে হবে, হলুদ দেওয়া খাবার খাওয়া যাবে না। আর মাছ মাংস তো এমনি খায় না, বাড়িতে এলে আমাদের নিরামিষই খেতে হয়, কোনো অসুবিধা হয় না। তো আমার আদিমেরও কোনো অসুবিধা হয় না, কারো কোনো প্রবলেম হয় না। যাকে চলো, আর এখানটা এলে রান্নার দায়িত্ব আমারই থাকে, কারণ মা একা একা থাকে। তো ভাবি যে কটা দিন আমি থাকি না কেন আমি মাকে একটুখানি হেল্প করি। মা তো আমাকে হেল্প করেই দেয়, তারপরেও ভাবি রান্নাটা আমি একটু করি, কারণ একা একা থাকে মা তো রান্না করে খায়, সেই কারণে আমি এলে আমি রান্না করি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা অনেকে গেস করেছো যে কোথায় এসছি। তোমরা যারা নতুন আমার ব্লগ দেখছো নিশ্চয়ই তোমরা জানবে না, আর তোমরা যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো আর কি, তোমরা তো জেনেই থাকবে যে আমি এসছি আমার বাপের বাড়ি, মায়ের কাছে এসছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, একদম সকালবেলায় পাড়া ঘুরতে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি এসছি কালকে কটা বাজে, কালকে এখানটায় সন্ধ্যার আগে আগে ঢুকেছি, মানে বিকেলবেলা ঢুকেছি। মানে প্রত্যেকের বাড়ি, মানে এখানটা যত বাড়ি ঘর আছে সব বাড়িতে মোটামুটি ঘোরা হয়ে গেছে, রাত 8টা পর্যন্ত ঘুরেছি। তারপর আজকে মোটামুটি সকালবেলাও আবার সবার বাড়ি ঘুরতে বেরিয়ে গেছি, অনেক দিন পরে এলাম যা হয় আর কি। তো সেই কারণে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, স্নান টান করে কেবল উঠলাম। আর এই যে কিছু কিছু ব্যাপার যেগুলো মিস করি আর কি, এই যে উঠোন ভর্তি জামাকাপড় মেলা থাকবে, তার টানানো থাকে, রোদের মধ্যে জামাকাপড় মেলা, এইগুলো এত পরিমাণে মিস করি ওখানে থাকলে। আর খুব ভালো লাগছে, মানে অনেক দিন পর আমি বেশ 5-6 দিন এখানটা সময় আমি কাটাবো। নর্মালি মায়ের কাছে খুব একটা আসা হয় না, দিদি বাড়ির থেকেই চলে যাই, আবার মা দিদি বাড়িতে যায়, ওখান থেকে দেখা হয় যেহেতু। আর যেহেতু মায়ের কাছে কেউ নেই, মা একা, আমার বাড়িতে মা যায়, সে কারণে খুব একটা এখানটা আসা হয় না। তো এখানটা আসার জন্য অনেক দিন ধরে মন টানছিল, ফাইনালি আসা হয়েছে। আর এই দেখো এরা কন্টিনিউ, বাবা লেগে যাবে সরো, সকালবেলা ঘুম থেকে উঠেই টোটাল এদের পাড়া ঘুরে আসা হয়ে গেছে। আমি জানি না, আমি যখন ঘুমোচ্ছিলাম সকাল 6টা বাজে তখন, তারপরে ব্যাট বল নিয়ে যথারীতি খেলতে শুরু করে দিয়েছে, রাস্তায় খেলছে, মানে যেটা আর কি হয়। আর এই সমস্ত পরিবেশ বাড়িতে থাকলে রীতিমতো মিস করি। যাকে চলো দেখতে থাকো ব্লগটা। আমি এখন মা রান্না করবে, আমি একটু হেল্প করবো, এটা যা, বা আমি রান্না করবো, মা হেল্প করবে। তো ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা সবাই, আশা করছি ভালো লাগবে, এবং গ্রামের পরিবেশের ব্লগ তোমাদের ভালো লাগবে। যাচ্ছি রান্নাঘরে, রান্না মানে বসিয়ে দিয়েছি। আমার মা যেহেতু পুরোপুরি নিরামিষ খায়, তোমরা জেনে থাকবে, তো নিরামিষই খেতে হবে। আর এটা কার্তিক মাস চলছে, কার্তিক মাসে মা আরও মানে যেটা ধর কি দামোদর মাস বলো না মা, দামোদর মাস বলে, যেটা মা আরও স্পেশালভাবে নিয়ম সেবার মাস বলে আর কি, স্পেশালভাবে মা মানছে, সেই কারণে এমনিতে তো নিরামিষ এখানে আসলে খেতে হয়। তারপর স্পেশাল কিছু কিছু জিনিস যেগুলো একদমই খেতেই পারবো না, মা যেগুলো খায় না আর কি সেগুলো খেতে পারবো না, হলুদ ছাড়া খাবার খেতে হবে, এটাই যাকে চলো। এখানে বসে দিয়েছি এই যে আলু সেদ্ধ, পনিরের তরকারি হবে, ভাত বসে দিয়েছি,
পনিরটা আমি করছি, ঠিক আছে। আর থোর ভাজি হবে, ডাল, ব্যাস এসব। এখানটা আছে পনির, ফ্রিজ থেকে পনির বের করা হলো, পনির তরকারি করব। আর ওই যে মা থোর কেটে দিচ্ছে, থোর ভাজি, একটা ডাল করবো, ব্যাস। আমি কোথাও ঘুরতে গেলে তোমাদের সঙ্গে এর আগেও একটা কথা শেয়ার করেছিলাম যে আমার ব্লগিং খুব একটা বেশি করা হয় না, ওই টুকটাক শর্টস যেগুলো করি সেটাই যা, বড় ভিডিও খুব একটা করি না, কারণ যেখানটা আমি ঘুরতে যাই সেই পরিবেশটাকে ভীষণ পরিমাণে আমি এনজয় করতে ভালোবাসি, সেই কারণে খুব একটা ভিডিও হয় না। আর এই ভিডিওতে বেশ 1 দিন 2 দিন 3 দিনে ব্লগ তোমরা দেখতে পাবে, মানে একটু একটু করে শ্যুট করে রেখেছিলাম আর কি, যেহেতু এখানটা এলে যে আমার ডেলি লাইফস্টাইলে যে পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ব্লগে, সেটা তো হয় না। তো সেই কারণে একটু একটু করে আজকে একটু কালকে একটু এডু করে ভিডিও ক্লিপসগুলো আমি অ্যাড করেছি আর কি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, এটাই যা। তো এখানটা থোরবাজি হচ্ছে, আর থোরবাজিকে যেহেতু নর্মালি খুব ভালোবাসি, আর হলো ওখানটায় পনিরের তরকারি। আর এখানটা দেখো ডাইরেক্ট মোটর চালিয়ে পাইপের জল দিয়ে এবার স্নান করবে। এর আগে ওমের স্নান করা হয়ে গেছে এভাবে, এখন এসে আদি, আর মানে বারণ করলে শুনছে না, ওরা ভীষণ এনজয় করে এভাবে স্নান করবে। নোংরা নোংরা, এদিকে এদিকে আসো, জল আসে, ঠিক আছে, আচ্ছা আর না 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 না, ঠান্ডা লেগে যাবে, উঠে পড় বাবাই। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আদিওমের কোনো পাত্তা নেই। আদিওম নর্মালি এখানটা এলে ওদের টিকে খুঁজে পাওয়া যায় না। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়ির সামনে একটা মামা বাড়ি, এই বাড়ির ভেতরটা অনেকটা বড়, তো এই বাড়িতেই ওরা নর্মালি থাকে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তো আমি একটু টেনশন মুক্ত থাকি। কি ব্যাপার, কোথায় তোরা? চল চল, খেতে হবে তো বাবাই, আদিওম চল, খেতে হবে, চল চল চল। আদিওম আমাদের বাড়ির সামনের বাড়িতে এসে বসে রয়েছে, মানে খেলছে ওরা, আমাদের বাড়িতে জায়গা নেই এতটা খেলার, আর এখানটা অনেকটা ফাঁকা জায়গা, তো সেই কারণে এখানে এসে খেলছি না বাবাই, খেলতে ভালো লাগছে তোমার, চলো। আর এখানটা দেখো, এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কত রকম গাছ, যত সব শিম গাছ, শিম খায়, সেই শিম, এগুলো বেগুন, কিছু বাদ নেই, মোটামুটি সব কিছুই বাড়ি। ওই পাশে বেগুন গাছ আছে, এদিকে দেখো বেগুন গাছ, এদিকে হচ্ছে কাঁঠাল গাছ, সব কিছুই বেশ ভালো লাগে। এটাও মনে হয় শিম গাছ যত সম্ভব হবে। ও মামি কই? নাই নাই নাই, কোথায় গেছে? নাই, হ্যাঁ আমি কখন আগে চল, আগে খাবি, বাড়িতে খেয়ে আসবি, চল খেয়ে আসবি, অনেকটা লেট হয়ে গেছে বাবা। এখানে একটা গাছ লেবু ধরে, গোড়া লেবু, দেখো কি সুন্দর লেবুগুলো ধরে আছে এখানটা, দেখতে কি সুন্দর লাগছে, দেখো মনে হচ্ছে পুরো ওই মৌসুমি লেবু ধরে আছে গাছ, কিন্তু এটা হচ্ছে গোড়া লেবু, পরে এসে ছিঁড়ে নিয়ে নেবো। কোথায় গেলি? চল 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 তাড়াতাড়ি চল। কোথায় কোথায় ঢুকেছে বলে, আচ্ছা বাবা দেখো এগুলো, এই গাছগুলো লাগিয়েছি না, যে দিদুনটা লাগিয়েছিস, গাছ সব কিন্তু নষ্ট হয়ে যাবে বাবা। চলে এসো চলে এসো, আমি মামাকে বলবো, মামা বের করে দেবে, চলে আসো তুমি, ওই বলটা নিয়ে চলে এসো, মামাকে বলবো, মামা বের করে দেবে। আচ্ছা ঠিক আছে, মামা বের করে দেবে, আসো তুমি, বেরিয়ে আসো। একটাও না, আমি কিন্তু রেগে যাবো বললাম। ওই দেখ, এই বলটাও গেল, এই বলটাও গেল, বেশ হয়েছে বেশ হয়েছে, বারণ করলাম শুনিস, দেখ এই বলটাও গেল, দেখ চল, আর হবে না। আর এখানটা দেখো আনারস গাছ কত হয়েছে, এখানটা প্রচুর পরিমাণে নাকি আনারস হয় আর কি। তো আমি যেবার সেবারই এসে শুনি আনারস মানে অলরেডি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আমার ভাগ্যের হয় না, এই মামা বাড়িটা আর কি, বাড়ির সামনে। তো গাছে বেগুন ধরে আছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে না বলো? তো এগুলো তো আগে দেখতাম, বাট এখন মানে এগুলো আমাদের কাছে অনেক নতুনত্ব ব্যাপার মনে হয়। আগে যখন গ্রামে ছিলাম তখন এগুলোকে কিছু মনে করতাম না, আর এখন যেহেতু দেখি না এগুলোকে, এখন মানে দেখলে একটা আলাদা মানে আনন্দের সাথে আর কি দেখি। লাউ গাছ কি যে ভালো লাগছে দেখতে। আর এখানটা গরুকে মানে খাবার দেওয়ার জন্য বিচুলি ওখানটা দেখো কেটে রেখেছে, কি সুন্দর লাগছে না দেখতে বলো? এখানটা পনিরের তরকারি আছে, হলুদ ছাড়া, তোমাদেরকে বললাম মা হলুদ ছাড়া খায়। আর এখানটা হচ্ছে থোর ভাজি, এটা হলুদ ছাড়া।
তো তোমাদেরকে তো বললামই তো এর আগে যে মা সব হলুদ ছাড়া তরকারি খাবে, অতএব আমিও খাবো, আমার এক্সট্রা করে কিছু করবো না। আর থোরবাজি নর্মালি তো বেশি একটা হলুদ লাগেও না, তো ডাল আর করলাম না, দুপুরবেলার জন্য শুধু এটা আমরা তো ব্যাস এনাফ। আর এই কলা তোমরা কে কে খেয়েছো একটুখানি কমেন্ট করে জানিও। এটাকে বলে বিচে কলা বলে। এটা বিয়ের আগে প্রচুর খেয়েছি, তবে বিয়ের পর মানে 15 বছরে এইবার প্রথম খাবো। তো এটা মামা বাড়িতে ভীষণ অনেক পরিমাণে খেয়েছি, মানে বিয়ের আগের কথা। তো এই যে বিচে কলার কথা বলছি, তো এই কলা আজকে খাবো, প্রচুর মানে দানা ভর্তি ভেতরে, কিন্তু খেতে ভীষণ টেস্ট। আর কে কে খেয়েছো এই কলা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর এটা আলাদা তুমি খাওনি, এই কলা তুমি কখনোই খাওনি আগে, এটা আলাদা স্টাইলে একটা কলা, তুমি খেয়ে দেখো, এটা আলাদা একটা টেস্ট। না না, এটা আলাদা রকম, এটাকে বিচে কলা বলে, এটা হচ্ছে টেস্টটাই আলাদা বাবা, খেয়ে দেখো ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ট্রাই করো। বাড়ির পাশে ছিল জগদ্ধাত্রী পুজো, তো এখানটা একটুখানি আসলাম, এসে আর কি মন্দিরটা একটু দেখে গেলাম। তারপরে আবার সন্ধ্যাবেলা এখানটা একটু প্রোগ্রামও ছিল, সেখানটাতেও আসলাম। তো পুজো হচ্ছে আর কি, একদম বাড়ির আমাদের রাস্তার অপোজিটে আর কি পুজোটা হয়, জগদ্ধাত্রী পুজো। তো এখানটা এসে এই যে একটুখানি ঠাকুর প্রণাম করলাম সন্ধ্যাবেলা এটা আর কি। তো আজকের মতো এই জোড়াতালিওয়ালা ব্লগটা এখানটা আমি এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।